যে সুন্দরী ভাবি পিঠা নিয়ে আসে পিঠা। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বহরে বেশ মজার কিছু রেসিপি। আমরা কিন্তু প্রত্যেকদিন ঘুরে ঘুরে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে একদম গ্রামের নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতা আমরা বহরে চলে আসছি, আর বহরে আজকে আমাদের এই বেদে আপা কিন্তু আপনাদের বেশ মজা করে কিছু রেসিপি তৈরি করে দেখাবে। তাহলে আজকে কী রান্না করতেছেন? পাতাকপি ভাজি, চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি। হ্যাঁ, এই যে আজকে কিন্তু একদম চিংড়ি মাছ শুটকি, হ্যাঁ চিংড়ি মাছের শুটকি দিয়ে পাতাকপি ভাজি করে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে দেখুন পাতাকপি কিন্তু একদম সুন্দর করে এই যে কেটে নেওয়া হচ্ছে। কত বড় কপি, সম্পূর্ণ কি একবারে করা হবে? সম্পূর্ণ একবারে করা হবে। এই যে দেখুন, এই আদিবাসীদের মতো বাবু কিন্তু বাইন্দা নিচ্ছে। একদম এই যে কফি কিন্তু কুচি কুচি করে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে কপি কুচি কুচি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামের নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে মজার কিছু রেসিপি। আজকে কিন্তু তৈরি করা হবে চিংড়ি মাছের শুটকি দিয়ে এই যে কফি পাতাকপি ভাজি, খুব সুন্দর একটি ভাজি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থেকে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। একদিকে আপনার ভাত পাকানো হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে কফি কুচি কুচি করে কিন্তু নেওয়া হচ্ছে। এই যে আমরা কিন্তু এখন রান্না ব্যস্ত সময় পার করতেছি। এখানে কিন্তু এই যে একদম পাতাকপি কুচি কুচি করে নেওয়া হচ্ছে। অনেকগুলো পাতাকপি কিন্তু একসাথে রেখে দেওয়া হয়েছে, বেশ সময় সাপেক্ষ ব্যাপার এইগুলি কুচি করতে করতে। দেখুন আমরাও কিন্তু আপনাদেরকে একদম কুচি করা থেকে শুরু করে একদম রান্নার শেষ অংশ পর্যন্ত কিন্তু আপনাদের দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে পাতাকপি ভাজি। এই যে সুন্দরী ভাবি পিঠা নিয়ে আসে পিঠা। রাইতের বেলা আমার কাছে আলি দেখতে দিয়ে দিই এখন যদি না হয় তো কোদারে খাস এই লোক পাইকে রইছে পুষ পড়তে চলো হইলা ব্যথা কি ব্যথা কাম করে দেয়। এই যে কফি কিন্তু দেখুন কতগুলো কুচি করে নেওয়া হলো, আর এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। এরপর চিংড়ি শুটকি আপনার গরম পানি ধৌত করে নিতে হবে, তাই না? সেই রকম চিংড়ি শুটকি না, ছোট 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 শুটকি।
ওটাই গরম পানি আসলে লাগে। শুটো শুটকি দিলে একদম ইয়ের সাথে মিক্সড হয়ে যায়। না এটা 100 তেল ফাইরে পরে দাও ও। বিধি ভাত এটা করে দেবো একটা বিধি আর এই যেদিকে আমাদের আরেকজন রাঁধুনি রান্না করতেছে। এখানে কি রান্না হচ্ছে? পাঙাশ মাছ আর পাঙ্গাস সিম, মাছ আর আলু, শিম, আলু, টমেটো, হ্যাঁ? ধনে ঝোল, পাতা। না ভুনা ভুনা মাছ ভাজি করে নিচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, এদিকে আপনার পাতাকপি একদম সুন্দর করে কুচি করে নিয়ে কেটে রেখে দেওয়া হয়েছে। তার সাথে এই যে একদম চিংড়িগুলো দেখুন, ছোট ছোট চিংড়িগুলো কিন্তু এখন এই যে রেখে দেওয়া হলো বাটিতে। আর এরপর পেঁয়াজ রসুন সব কেটে নিয়ে একদম বাগার দিয়ে কিন্তু একদম আপনার ভাজি ভাজি করা হবে। কত চিংড়ি শুটকি একসাথে দেখুন আপনাদের দেখাই। আর এদিকে তো এই যে টিনের সুন্দর চুলা, আর এই চুলায় কিন্তু একদম একবার আগুন ধরিয়ে দিলে ধাউ ধাউ করে কিন্তু আগুন জ্বলতে থাকে। এই যে আপনার একদম পেঁয়াজ রসুন সব একসাথে কুচি করে নেওয়া হবে। হ্যাঁ, পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ভাবে ভাল লাগে এটা দেখছো দেখে তোরা দেখে তোরা আরে এই মুরব্বি কই না বলা শোনা খবরের জায়গা আছে না নোটা দেখো মা না মা আমার লিগে অল্প করে ধার দে দেন আজকে মাসের কয় তারিখ তো বড়দের রাষ্ট্রপতি আছে আরে মা হইতে বল বাহ, এই যে তেল দিয়ে দেওয়া হলো। আর এখন কিন্তু সেই চিংড়ি শুটকিগুলো এখন এই যে এখানে দিয়ে দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হবে। হ্যাঁ, এই কথা কবি না কথা কথা ভাই এই গাল ঠিক আছে ঠিক আছে কে আমি ঠিক আছে ঠিক আছে না তো আমি তো মা দেখো বাবা বাবা দাঁত ভাঙে দেছে আমি দেখি বাবা দাঁত ভাঙে যাচ্ছু আমি দামটা দিতে দাও দাঁত ভাঙে দেছে কো দেখি দেখা 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 হাতে দেখা হাতে মাইরা হাতে দেখা
এই গামছা গামছা কাঁচা গামছা শোয়া না তোদের চালে তো কাজ তো ওইগুলো না 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 আনুন হোক না বাহ, এই যে এখন সেই চিংড়ির শুকিয়েগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। হাত কইরে এই কি কইছন আমার একটা ওই ভাবেরই স্বাদ হয় আলাদা চিংড়া মাছ দিয়ে পাতা করে ভাজি মামি ভাজি জাল দিলে একটু হয়ে যাবে আমার একসাথে কত পাতাকপি যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, একদম ঝরঝরে ভাজা হয়ে যাবে। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে, বেশ সময়ের মধ্যে কিন্তু একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে, একদম অল্প আপনার পাতাকপি ভাজি হয়ে যাবে। 1 কেজি বাজলে 1 পা 1.5 পোয়া। সেই বিকেল থেকে আমরা রান্না শুরু করেছি, আর এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার আজকের রান্না। আসলে এই বিভিন্ন জায়গা থেকে এসে ঠিক এইভাবেই কিন্তু সবাই রান্নায় বেশ ব্যস্ত সময় পার করে, আমরাও এই যে ব্যস্ত হয়ে গেছি রান্না বান্নায়। এখন এটাকে দেখুন চিংড়ি মাছের সাথে একদম মশলার সাথে উলটপালট করে দেওয়া হলো, আর এখন ঢেকে দেওয়া হবে। দেখুন কতটা আপনার ছিল, কফি ছিল, এখন কিন্তু কমে অনেকটাই কমে গেছে, এরপর কিন্তু আরও কমে যাবে। এই যে এদিকেও রান্না বান্না হচ্ছে, ঠিক ওই দিকেও রান্না বান্না হচ্ছে। আমরা আপনাদেরকে নিয়ে যাব ওই দিকে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য। এই যে এই দিকেও রান্না হচ্ছে, আমরা কিন্তু এই দিকেও চলে আসছি, একদম চতুর্দিকে কাপড় দিয়ে কিন্তু বেড়া দিয়ে পড়ছে গো। কি রান্না হচ্ছে বড় ভাই? পিঠা তৈরি হচ্ছে, এই যে দেখুন একদম মজার তেলের পিঠা হচ্ছে। এই যে এদিকে কিন্তু রান্না হচ্ছে, সবাই কিন্তু এখন রান্নায় বেশ ব্যস্ত। এই যে বেগুন ভাজা, খেতে মজা, লুবনীয় স্বাদের বেগুন ভাজা। এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে, এই যে এই দিকেও কিন্তু রান্না হচ্ছে। আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এক একজন এক এক ধরনের রান্না করতেছে। এরপরে হবে টমেটো ভর্তা। চুলার ভিতরে পোড়া দিয়ে টমেটো ভর্তা করা হয়, আর আমাদের গৃহস্থ বাড়ি টমেটো ভর্তা করা হয় আপনার সিদ্ধ করে। না
এটা এক সাপ, এটা এক সাপ। আবু চেয়ার ডাইনে বসো। এটা ডাইনে বসো ভাইয়া। এই জিনিস আর সাপ এখানে বসতে গেল বসতে। এই যে এখন দেখে দেওয়া হচ্ছে রান্না হয়ে গেল পাঙ্গাস মাছের ভুনা বা ঝোল তরকারি, হ্যাঁ কষা ঝোল তরকারি। আর এখানে দেখি আমাদের রান্না কতদূর। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এই যে প্রায় শেষের দিকে। এই যে দেখুন এটা আরো ঝরঝরা হবে, হ্যাঁ এটা আরো ঝরঝরা হবে, এটা আরো কমে যাবে, একদম লাল হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে আপনার চিংড়ি মাছের শুটকি দিয়ে পাতা কফি আপনার ভাজি। সুপ্রিয় বন্ধুরা, এরপরে কিন্তু আরো ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে। এই যে ধনিয়া পাতা কিন্তু এখন দেখুন আপনার ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, একদম কুচি কুচি করে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে। বিশেষ করে আর ধনিয়া পাতা দিলে একটা ঘ্রাণ হবে, হ্যাঁ। আর ধনিয়া পাতাগুলো কিন্তু একদম সেই আপনার কফির সাথে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এই যে এখন কিন্তু আপনার সন্ধ্যা গনিয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চতুর্দিকে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন অল্প কিছুক্ষণ সময় আর আপনার ঝাল করলেই এই যে কফি, তার সাথে চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দেওয়া হবে ধনিয়া সর্ষের পাতা। আর এইভাবেই কিন্তু রান্না একদম শেষের দিকে চলে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই বহরের ভিন্ন বৈচিত্র্যময় অনেক রান্না কিন্তু হচ্ছে। কেউ পিঠা তৈরি করছে, কেউ আপনার মাছ রান্না করতেছে, কেউ বেগুন ভাজা করতেছে, কেউ মাংস রান্না করতেছে, তার সাথেও কিন্তু আমরা রান্না করতেছি আপনার চিংড়ি মাছের শুটকি দিয়ে কফি। এই যে এখন কিন্তু সেই ধনিয়া সসের পাতাগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হলো। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ধনিয়া সসের পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই দিকে এই ছেলেমেয়েরা কিন্তু খেলাধুলা করতেছে, বেশ আনন্দ উৎসব ঘন পরিবেশে কিন্তু সুন্দর করে কিন্তু খেলাধুলা করতেছে। দেখুন আসলেই কি বলবো, খুবই সুন্দর একটি জীবনধারা, একদম নান্দনিক বৈচিত্র্যময় একটি জীবনধারা। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু এই যে চিংড়ি মাছ দিয়ে কফির একদম ভাজি কিন্তু হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। আর সুপ্রিয় বন্ধুরা, আজকের আমাদের এই বহরের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে রান্না শেষ, তাহলে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।